সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির নিয়মিত আয়োজন এক্সপার্ট ডিশওয়াশ প্রেজেন্টস মাই কিচেনে। আমি শান্তা জাহান রয়েছি। প্রতি পর্বের মতো এই পর্বেও কিন্তু খুব পছন্দের একজন মানুষকে নিয়ে আমি এসেছি, যার কাছ থেকে আড্ডার ছলে আমি রান্না শিখবো এবং আপনাদের কাছ থেকে সবসময় খুব ভালো একটা রেসপন্স পাচ্ছি। রেসিপিগুলো আপনারা ট্রাই করছেন এবং জানাচ্ছেন কেমন হয়েছে। আর আজকে যাকে আমি নিয়ে এসেছি তাকে আসলে রেসিপি নিয়ে আমি কিছু বলবার আগে আমি মনে মনে প্ল্যান করে রেখেছি যে কি কি শিখবো, বিকজ তিনি একজন কালিনারি এক্সপার্ট, আমাদের খুব পছন্দের একজন রন্ধনশিল্পী আফরোজা নাজনীন সুমি আপু। অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন আপু? আমি তো খুব ভালো আছি। তোমাকে দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। ভালো লাগছে তোমার এই আয়োজনে আসতে পেরে। আমি তো যখন সুমি আপু আচ্ছা ঠিক আছে, তাহলে তো অনেক কিছু টিপস এন্ড ট্রিক্স শেখার সুযোগ থাকবে। ট্রেনার যেহেতু তুমি শিখতে না চাইলেও দেখা যাবে আমি শিখিয়ে যাচ্ছি। তো সুমি আপু, আজকে কি রেসিপি শিখছি? আজকে ব্রেড ক্রাম্ব ফিশ ফ্রাই করবো। দারুণ মজার একটা রেসিপি। প্রিয় দর্শক, জেনে নিলাম আমাদের আজকের রেসিপি। চলুন দেখি নেই উপকরণ। ব্রেড ক্রাম্ব ফিশ ফ্রাই তৈরি করতে আমাদের যা যা লাগবে: ফিশ ফিলে একটা, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, চিলি সস 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, ব্রেড ক্রাম্ব 1 কাপ, ময়দা 1 কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, ডিম একটা, তেল পরিমাণ মতো, চিনি 1 চিমটি, লবণ স্বাদ মতো। দর্শক, দেখে নিলাম উপকরণগুলো। এবারে আমাদের সরাসরি রান্নায় যাবার পালা। আমরা কিন্তু অলরেডি কিচেনে রয়েছি। আমাদের আজকের রেসিপি ব্রেড ক্রাম্ব ফিশ ফ্রাই। তো নাজনীন আপু আমাদের সাথে রয়েছে। আপুর কাছে সরাসরি চলে যাচ্ছি। রান্না করব এবং সাথে সাথে গল্প তো অবশ্যই করবো, এতদিন পর দেখা হলো। তো আমরা একটু প্যানটা গরম দিতে থাকি, একটু গরম হতে থাকুক, যেহেতু তেল গরমের ব্যাপার আছে। একটু হালকা আছে, আমরা একটু ডুবো তালে। ডুবো ঠিক না, একটু সতেও না ডুবোও না, মাঝামাঝি, কারণ আমরা একটু তেল কম খাবো, যেহেতু ব্রেড ক্রাম্ব দেওয়া হবে। তো একটু তো তেলে ভাজতে। এখানে আমরা মাছের ফিলে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে ফার্স্টে দিব গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, এটা একটা ফ্লেভার আসে আর একটা সুন্দর একটা ঘ্রাণও আসে কিন্তু গোলমরিচের। তো হালকা করে দিয়ে নিলাম। একটু দিয়ে নিব লবণ। লবণটা স্বাদ অনুযায়ী, যে যেরকম খেতে পছন্দ করে। এখানে আমি একটু দিচ্ছি ঝালের জন্য মরিচ গুঁড়ো, এটা স্বাদ অনুযায়ী। ঝাল কেমন পছন্দ করো? ঝাল খেতে আমি ঝাল খেতে খুবই পছন্দ করি। তাহলে একটু ঝাল এই ধরনের ফিশ ফিলেতে যা হয় যে আমরা ওই যে গ্রিন চিলি দিয়ে একটা পেস্ট করে আমি তেলটা গরম দিয়ে দেই, একসাথে হতে থাকুক কাজগুলো। রাইট। আসলে রান্না কিন্তু একটা আর্ট, যে যত অল্প সময়ে সুস্বাদু করে মজার খাবার আমরা তৈরি করতে পারি। আর এখানে আমি দিব একটু আদা বাটা, রসুন বাটা। আচ্ছা, এটা আসলে স্বাদ অনুযায়ী হয়। মাছ তো, মাছে আসলে খুব বেশি মশলা কিন্তু লাগে না। একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। মাছে তো রসুনটা সাধারণত সবসময় যায়, কিন্তু বড় মাছ হলে একটু আদা কিন্তু আমাদের মায়েরাও সবসময় ব্যবহার করে। আদা রসুনটা হলে একটু পাঙ্গাস মাছ যেহেতু ভালো লাগে। আমি 1 চিমটি চিনি দিলাম, জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য, কারণ আমি এখানে লেবুর রস দেওয়া হবে। হ্যাঁ, লেবুর রসের পরিবর্তে কেউ চাইলে ভিনেগার ব্যবহার করতে পারে। তো আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। আর লেবুর রস দিলে যেটা হয়, ভিটামিনটা কিন্তু একটু এনরিচ হয়, ভিটামিন সিটা পাওয়া যায়। আর এখানে আমি একটু চিলি সস দিচ্ছি। ঠিক আছে, এটাও টেস্টটাকে বাড়ায়। সাধারণ মাছগুলোতে হয় না, আমরা কি করি, একটু হলুদ মরিচ লবণ দিয়ে ভাজি। সেই মাছ ভাজাই খাবো, একটু ভিন্ন ভাবে খাবো, ভিন্ন স্বাদে। বাচ্চাদের আগ্রহটা বাড়ানোর জন্য এই ভিন্নতা সবচেয়ে বেশি জরুরি। তার বাচ্চারা কিন্তু মাছ খেতে চায় না, কিন্তু যখন এভাবে দেয়া হবে তখন কিন্তু খাবে। আর আমরা এভাবে কিন্তু ম্যারিনেশন করে রেখে দিতে পারি। রেখে দিলে যেটা হবে, আমাদের যখন খাওয়া দরকার তার আগে কিন্তু আমরা একটু ভেজে নিলেই হবে। তো আমরা এখন কোটটা করে ফেলবো। কোটের জন্য আমি নিচ্ছি, এখানে কোট করার জন্য ময়দা নিচ্ছি। ক্রিসপিনেসটা আনবে, বাইন্ডিংটা ঠিকঠাক মতো হবে। ময়দার সাথে আরেকটু ক্রিসপি করার জন্য আমি নিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার নিলে একটু মচমচা ভাবটা বেশি হয়। রান্নার দেখতে দেখতে রন্ধনশিল্পীদের হাতে আমি অলমোস্ট জেনে গেছি। তুমি তো জানবেই, কারণ প্রতিদিন যত রান্না দেখা হচ্ছে। আর এখানে একটু লবণ দিব,
যেহেতু আমি কিন্তু বাসায় ট্রাইও করি আপু। আচ্ছা প্রত্যেকটা রান্না দেখার পরেই যেটা মানে সবসময় তো আর একই রকম মুড থাকে না। একদম। আচ্ছা ঠিক আছে, আজকে চট করে ওই রান্নাটা একটু ট্রাই করে দেখি। এটা কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, কেউ চাইলে এখানে কিন্তু চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারে, তাতে কিন্তু একটা ঝাল টেস্টটাও চলে আসে। যারা একটু স্পাইসি হ্যাঁ, খেতে হ্যাঁ, পছন্দ করেন। তো আমি একটু সবগুলো মিশিয়ে নিলাম। এটা মেশানো হয়ে গেল, এখন আমি ডিমটাকে বিট করে নিব। আমি দিব। আচ্ছা আমার কাছে একটা এটা বিট করে আমরা জাস্ট হচ্ছে দুটো কাজ করব। আর একটা প্লেট নিয়ে নিচ্ছি। প্লেট নেওয়ার ফলে আমরা আমাদের যে মাছটা আছে, মানে ব্রেড ক্রাম্ব করার আসলে 3টা ধাপ। সো তিনটা ধাপ। সো আমাদেরকে একটু এখানে আমি আরো একটা গ্লাভস পরে নিচ্ছি, আমি হাত লাগাবো। এই জিনিসগুলো হয় কি, আমরা যদি করে রাখি একদিনে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায়। হ্যাঁ, তো এখানে আমি ডিমটা নিচ্ছি। আমি একটু ডিমে চুবিয়ে দিতে হয়, সো আমি এখানেই যেহেতু আমরা ফিলেগুলো ফিলে একটু বড় করে নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি। সো এটা করার পরে আমি ময়দার কোটটাতে দিলাম, ময়দা কর্নফ্লাওয়ার এখানে একটু দিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটু ব্রেড ক্রাম্ব নিয়ে নিচ্ছি। তো ব্রেড ক্রাম্বটার মধ্যে দেওয়ার আগে আমরা আবার একটু এই যে আমাদের ডিমটা আছে, তো আমি আবার একটু ডিমের একটা কোট করে নিচ্ছি। এভাবে আমরা দুটো কোটই করে নিই দুটো পাশে। তো এটা হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে, আমরা আজকে এখনই ভেজে ফেলবো। আর এভাবে যখন আমরা এখন যেহেতু রাখছি না, এভাবে আমরা ফ্রিজে রেখে দিব, তাহলে হবে কি যখন তেলে দিব তখন হচ্ছে ব্রেড ক্রাম্বটা খুলবে না। মানে একটু রেস্টে রেখে দিলে ব্রেড ক্রাম্বটা ভালো থাকবে, একদম সুন্দরভাবে কোট করা থাকবে। সো আমি সাবধানে দিয়ে দিচ্ছি। এটা তুমি একটু দায়িত্ব নিয়ে ভেজে ফেলো। অবশ্যই আমি আরেকটা তৈরি করে পারি। ওটা হতে হতে আমি আরেকটা করে ফেলি। মোটামুটি এখানে 200 গ্রামের মতন আই থিংক ফিশ আছে। তো একটা মানুষের কিন্তু ফুল মিলে আসলে যতটুকু ফিশ একদমই দরকার, এইটুকু মানে দুটো পিস তো আসলে দরকার হয় না, একজন একটা পিসই খাবে। সাথে আমাদেরকে কিন্তু পোর্শনটা মেইনটেইন করতে হবে, একটু ভেজিটেবল, একটু প্রোটিন, মানে আমার সাথে আমাদের ভেজিটেবলটা থাকবে, একটু হচ্ছে কার্বোহাইড্রেট থাকবে, সালাদ রাখতে পারে। তো এভাবে আসলে আমাদেরকে মিলিয়ে খেতে হবে। তো আমাদের কিন্তু দেখছো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তুমি হেল্প করছো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো আমি সাবধানে দিয়ে দিব। তুমি মাছ পছন্দ করো তো নাকি? ডেফিনেটলি। আর আমার কাছে অলওয়েজ মনে হয় যে খুব এক্সপেন্সিভ জিনিস দিয়ে খাবার তৈরি না করে সবার সাধ্যের মধ্যে আছে সাশ্রয়ী উপায় যদি খাবারটা রান্না করা যায়, ওটা কিন্তু অলওয়েজ এনজয় করা পছন্দ। একদমই তাই, কারণ সবাই খেতে পারছে। এটাকে আমি উঠিয়ে নিব, এক পাশেরটা হয়ে গেছে। সাবধানে একটু কিচেন টিস্যুতে তুলবো যাতে অতিরিক্ত তেলটা, হ্যাঁ যে তেলটা নিয়ে আমরা সবসময় ভয় পাই, আমি এই জন্য জানতে চাচ্ছিলাম। এভাবে কিন্তু এয়ার ফ্রায়ারে ভাজা যায়। আমি কিন্তু বাসায় এয়ার ফ্রায়ার, আমরা যেভাবে এখন চিকেন ফিশটাকে দুপাশে ব্রেড ক্রাম্ব লাগালাম, এরপরে কিন্তু আমরা এই ডুবো তেলে না ভেজে একদমই তেল ছাড়া, জাস্ট তেল একটু হালকা ব্রাশ করে আমরা কিন্তু এয়ার ফ্রায়ারে এটা করতে পারি। সেখানে আপনারা দেখবেন একদম তেল ছাড়া হয়েছে, মচমচে হয়েছে, খেতেও দারুণ লাগে। আর আমরা যারা একটু স্বাস্থ্য সচেতন তাদের জন্য তো আরো ভালো। হ্যাঁ, এখন কিন্তু এটার খুব জনপ্রিয়তা। হ্যাঁ, আসলে সবকিছুই তো করা যাচ্ছে। হ্যাঁ, এবং সময়ের সাথে সাথে তেল ছাড়া করতে পারলে তো খুবই ভালো। সবাই এখন সচেতন, প্লাস হচ্ছে আরেকটা মজার ব্যাপার, এয়ার ফ্রায়ারে দেওয়ার পরে আসলে নাড়াচাড়া করার কোনো ব্যাপার থাকে, একবার উল্টে দিতে একটা টাইম সেট করে দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে দিয়ে উল্টে দিলাম। রাইট। সো আমরা এটা তুলে ফেলতে পারি। জাস্ট আমি চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা দিই যাতে করে কালারটা সমান চতুর্দিকে ভাজাটা হয় সমান ভাবে। হ্যাঁ, আর ডুবো তেলে দিলে যেটা হয় অনেক ফেনা হয়, তখন কিন্তু মাছটা দেখা যায়। সো ডুবো তেলে না ভাজাটাই ভালো, বেশি ভালো। এটা আমাদের হয়ে গেছে, সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, খুব সহজেই ছটফট হয়ে গেল একদম। তো আপু এবারে সার্ভ করবার পালা, একদমই সার্ভ করার পালা, কারণ আমাদের গরম গরম আসলে ফিশ ফ্রাই দারুণ লাগে, তাই না?
তো সার্ভ করার জন্য আর আসলে এখন তো একটু বর্ষাকাল, মাঝে মাঝে বৃষ্টি হয়, হ্যাঁ। আর বৃষ্টি হলে কিন্তু আমাদের ক্রিস্পি কিছু খেতে ইচ্ছে করে, একদমই তাই মানে না? মুখরোচক একটু মচমচে হ্যাঁ। কিছু হলে, বা এটা যদি আমরা খিচুড়ির সাথে, তুমি বৃষ্টির কথা বললে, হুম। আমরা কিন্তু চাইলে খিচুড়ির সাথেও পরিবেশন করতে মানে পারি। আই থিংক আমাদের এই সময়টার সাথে ম্যাচ করে যে সময়টাতে আমরা একদমই। খেতে চাই, সেটা যদি দুপুর হয় বা রাত হয়, তাহলে আমরা কিন্তু একদম মেইন একদমই। ডিশ হিসেবে খেয়ে ফেলতে পারি। এখন যেহেতু আমাদের মানে ভাজা হয়ে গেছে, সো আমি আর দেরি করছি না, প্লেটিংটা করে গরম ফেলছি। গরম। হ্যাঁ, একদম গরম গরম ক্রিস্পি দেখতে পাচ্ছ। এই যে আমি একটা জিনিস দেখাই, এই যে সাউন্ডটা পাচ্ছ, রাইট, তার মানে একদম কিন্তু এই যে proper মরমরে করকরে crispy, ভাব হ্যাঁ। চলে আসছে। সো এটা দেরি করার কোনো দরকার নেই, আমরা এখন সার্ভ করে ফেলছি। Wow. আসলে সাজানোর জন্য তেমন কিছু দরকার হয় না, যেহেতু আমরা সস দিয়ে খাবো, আর ও নিজেই কালারফুল। এমনিতেই কালারফুল। আমরা একটু সস দিয়ে দিতে পারি, দিয়ে দিচ্ছি এখানে। আর কিছুই না, জাস্ট হালকা করে একটু টেনে দিব, আর কিছুই লাগবে না, এমনিতেই এটা অনেক কালারফুল। আর একটু সালাদ দেওয়া হয়েছে, গ্রিন, সাথে ফিশ ফ্রাই, সালাদ আর টমেটো কেচাপ, এর দুটো দিয়ে আসলে এনাফ। এনাও। থ্যাংক ইউ আপু, মজাদার এই ব্রেড ক্রাম ফিশ ফিলে ফ্রাই আমাদেরকে করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, চলুন মজাদার খুব চটজলদি এই হেলদি রেসিপিটা যদি বাসায় আপনাদেরকে পারফেক্টলি করতে হয়, তাহলে তো নিশ্চয়ই আপনাদের প্রস্তুত প্রণালী আরো একবার দেখা প্রয়োজন। আপনাদের জন্যই থাকছে আমাদের প্রস্তুত প্রণালী। প্রস্তুত প্রণালী। প্রথমে ফিশ ফিলের সাথে গোলমরিচ গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, চিনি, লেবুর রস, চিলি সস, টমেটো সস দিয়ে মাখিয়ে নিন। এবার একটি বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো ও লবণ নিয়ে মাখিয়ে নিন। এরপর ডিম ফেটিয়ে ফিশ ফিলের গায়ে লাগিয়ে মাখানো ময়দা ও ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে গরম তেলে ভেজে নিন। ভাজা হয়ে গেলে তুলে নিন এবং পরিবেশন করুন ব্রেড ক্রাম্ব ফিশ ফ্রাই। আমি কিন্তু এবারে কিচেনে রয়েছে আমার ডাইনিং এ, বিকজ এবারে আমি আপনাদেরকে খাবারের টেস্ট জানাবো। অ্যান্ড ইয়েস, আমি খুবই ক্ষুধার্ত, বিকজ রান্না করতে করতে আর গল্প করতে করতে আমার সবসময় একটু খিদে পায়। ইনফ্যাক্ট এই আয়োজনটা হলে আমি সারাদিন মোটামুটি না খেয়ে থাকার চেষ্টা করি, কারণ আমি জানি সব মজার মজার খাবার থাকবে আমার জন্য। আর আজকে তো আমার জন্য সুমি আপু নিজ হাতে রান্না করেছে। তো চলুন আমি খাবো, আড্ডা দেবো এবং আপনাদেরকে জানাবো কেমন হয়েছে রান্নার স্বাদ। আমি আমার মতো করে নিয়ে নাও, কারণ ক্রিস্পি তো একটু নিজের কাছে কেটে নিলেই ভালো হবে, বেটার। এবং মাছ কিন্তু খুব সফট থাকে এবং ক্রিস্পি, যখন একটু গরম খাবে দেখবে যে খুব ভালো লাগছে, মচমচে একটা ভাবও থাকছে। রাইট, সবকিছু তো খুব চটজলদি আমার চোখের সামনেই হয়েছে। অ্যান্ড টেস্ট নেওয়ার পর মনে হচ্ছে হ্যাঁ, আমাদের আসলে অনেক সময় ব্যয় না করে এরকম চটজলদি মজাদার একদমই। খাবারগুলোই খাওয়া উচিত। আর বাচ্চারাও খুব খেতে পছন্দ করে। বাচ্চারা তো মাছ এমনিতে একদমই খাবে না, কিন্তু এরকম যদি একটু ডিফারেন্ট ওয়েতে দাও তখন তো অবশ্যই খাবে। আর পাঙ্গাস মাছ, বিশেষ করে পাঙ্গাস মাছটা বাচ্চারা খেতে চায় না, ওরা কিন্তু রান্না করলে একটু অয়েলি হয়ে যায় তো, বাট এভাবে দিলে কিন্তু মাছ বেশি খাবে এবং পুষ্টিগুণটা পাচ্ছে। আর আমি একটু বলতে চাই সুমি আপু, ফিশ ফিলেট তো সবসময় খাওয়া হয়, বাট আমি কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো আই হোপ আপনারাও বাসায় যদি পাঙ্গাস মাছ থাকে বা যখন আসলে যে মাছ রয়েছে সেটাকে একটু সুন্দরভাবে প্রসেস করে যদি করে ফেলতে পারেন, ছোট বড় সবাই খুব পছন্দ করবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন আমাদের আজকের এই মজার রেসিপি, আপনাদের ভালো লাগবে এটা আমার বিশ্বাস। আর সুমি আপু একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, তো বিদায় পালা দর্শকদের জন্য যদি কিছু বলবার থাকে। আচ্ছা দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং আমার দুটো রেসিপি দেখেছেন, আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন। আর আমার তো ভালো লাগলো, কারণ আমরা বানালাম, গল্প করছি, খাচ্ছি। এভাবে আসলে পরিবারের সাথে সময়টা যদি এনজয় করেন দারুণ কিছু খাবার নিয়ে, দেখবেন সময়টা খুব ভালো কেটেছে। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং এক্সপার্ট ডিশ ওয়াচার মাই কিচেনের সকল দর্শককে শুভেচ্ছা জানাতে চাই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের সময় একেবারেই শেষ, তবে আমি আড্ডা দিতে দিতে পুরো খাবারটাই কিন্তু আজ খেয়ে নেব। আর আপনারাও যদি বাসায় ফ্রি থাকেন অথবা মুভি টাইম নিয়ে চিন্তা করছেন অথবা সিম্পল কিছু খেতে চাইছেন, তাহলে কিন্তু আমাদের আজকের রেসিপি আপনার জন্য। তো ট্রাই করুন, সময় থাকলে। সবার সাথে আবারও দেখা হবে আমাদের পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন মাই টিভিতে। দেখতে থাকুন আমাদের আয়োজন এক্সপার্ট ডিশওয়াশ প্রেজেন্টস মাই কিচেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।